আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মাই ফার্স্ট ডে অফ কলেজ রুটিন। ফার্স্ট দিন কলেজ যাওয়ার আগে বিগিনার্সদের কোন কোন টিপসগুলো ফলো করতে হবে সেটাই চলো আজকের ভিডিওতে শেয়ার করব। রাধে রাধে সবাইকে। অবশেষে তোমাদের স্কুল লাইফটা শেষ আর কলেজ লাইফটা শুরু, মানে নতুন দিন তোমরা কিভাবে প্রিপেয়ার হবে সেটার জন্য তো তোমরা অনেকেই কমেন্ট করেছো। সবার ফার্স্টেই জানাই কংগ্রাচুলেশনস প্রথম দিন কলেজ যাওয়ার জন্য। তো ফার্স্টেই যেহেতু সকাল থেকেই আমাদের রুটিনটা শুরু হয়, তাই আমি সকাল থেকেই শুরু করছি। যেদিন তোমাদের ফার্স্ট কলেজ থাকবে সেই দিন চেষ্টা করবে একটু দেরি করে ঘুম থেকে ওঠার। এই মা দিদি তো সবকটা ভিডিওতে বলে তাড়াতাড়ি উঠতে, আজকে কেন দেরি করে বলছে? আসলে যেই দিন আমাদের ফার্স্ট কলেজ থাকে সেই দিন হেডেক তো থাকেই না, বরং প্রচুর আনন্দ থাকে। তাই মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য কিন্তু ভালো একটা ঘুম দিয়ে নিতে পারো। সেই জন্য আজকে কিন্তু আমি অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছিলাম, আর উঠেই দেখি সূর্যি মামা ভিটামিন ডি দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে। আর এই ভিটামিন ডি নিতে নিতে আমি কোলগেট ভিজিবল হোয়াইট পার্পল দিয়ে আজকের ব্রাশটা কমপ্লিট করে নিয়ে আমি পাশের বাড়ি একটা আন্টির কাছে গেছিলাম। দেখো, স্কুল লাইফে কিন্তু আমরা নেলস গুলো বড় করতে পারি না, আইব্রো প্লাক করতে পারি না, তো এটাই একটা অপরচুনিটি বলতে পারো কলেজের প্রথম দিন বেশ সুন্দর সেজে গুজে যাওয়ার। তবে ফেসিয়াল করার দরকার নেই, জাস্ট ভুরুটা প্লাক করলে অনেকটাই ভেতর থেকে না কনফিডেন্ট আসে, এই আর কি। আমি তো এইবার দিয়ে থার্ড বার আইব্রো সেট করলাম। আমার তো ভীষণ পরিমাণে পেইন হয়, যার জন্য আমি একদমই করি না, শুধুমাত্র অকেশন পারপাসে করি। এরপর তো যখন মাসাজ করে একটুখানি জেল দিয়ে ভীষণ রিল্যাক্সিং লাগে। একটু যেহেতু এখন বড় হয়ে গেছো, তাই তোমরাও কিন্তু এইরকম অল্প টাকা দিয়ে আইব্রোটাকে সেট করতে পারো। এখানেই আমার দেরি হয়ে গেছিল বলে তাড়াতাড়ি বাড়ি গিয়ে আগে স্নান করে নিলাম। তো আজকে তো আমি হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি, এবার তাড়াতাড়ি চলো স্কিন কেয়ারের দিকে যাওয়া যায়। বাট হঠাৎ করে বাইরে নজর যেতেই দেখি আজকের ওয়েদারটা ভীষণ মেঘলা, মানে আজকেই ওয়েদারটা খারাপ হতে হলো, এখন আমি চুলটাকে ড্রাই করবো কি করে? তখনই না আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো। আমি তো কিছুদিন আগেই অর্ডার করেছিলাম আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার, আর একই সাথে ওয়ান স্টেপ স্টাইলার অ্যান্ড হট এয়ার ব্লো ব্রাশ। এটা দিয়ে যেমন হেয়ারটাকে ড্রাই করা যাবে, তেমন যে কোনো স্টাইল কিন্তু ইজিলিও করা যাবে। এর উপরের পার্টে আছে অ্যাক্টিভেট চারকোল ব্রিসেলস অ্যান্ড নাইলন পিন ব্রিসেলস উইথ রাউন্ডেড টিপ, আর এটার এয়ার ফ্লো কিন্তু 360 ডিগ্রি এয়ার সার্কুলেট করে। আর এই যে উপরে পার্টটা দেখছো, এটা হচ্ছে অ্যান্টি স্ক্যাল্ডিং টিপস। আই মিন স্টাইলিং করার সময় এটা ধরে রাখলে হাতে টেম্পারেচার লাগার কোনো সমস্যাই নেই। আর তারই সাথে 3 হিট 2 স্পিড সেটিং ফর স্টাইলিং। আর আমার সবথেকে বেস্ট পার্ট, পাওয়ার কেবলটা অনেকটাই লেন্থে আছে, আর তার সাথে তো 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ডও আছে, মানে তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে তোমার হেয়ারটাকে স্টাইল করতে পারো, কোনো প্রবলেমই নেই। আর আমার তো এইরকম চুলের অবস্থায় আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা খুবই দরকার ছিল। তার জন্যই কিন্তু সবার ফার্স্টে আমি 75% হেয়ারটাকে টাওয়েল ড্রাই করার পর জাস্ট কম্বিং করে নিলাম, ডিট্যাঙ্গেল করে নিলাম। আর আমি তো এতটাও এক্সপেকটেশন রাখিনি যে একবার ইউজ করাতে চুলটা এতটা স্মুথ আর ভলিউম দেবে। আমি তো সবার ফার্স্টে ফ্রন্টের অল্প হেয়ার দিয়েই ভলিউম করার চেষ্টা করছিলাম, তাতে এত সুন্দর স্টাইলিং হচ্ছিল, আর তার সাথেই ড্রাই হয়ে যাচ্ছে। এর ভেসেলস গুলো এতটাই সুন্দর, একটাও জানো তো চুল আটকায়নি, যার কারণেই বেশ অনেকটা করে আমি হেয়ারটাকে ড্রাই করার চেষ্টা করছিলাম। তোমরা তোমাদের মতন যেভাবে কমফোর্টেবল হয় সেইভাবে সেই সেকশন করে কিন্তু স্টাইল করতে পারো। আর আমার না বেসিক্যালি হেয়ারটা যখন ভেতরের দিকে ভলিউম থাকে আমার বেশ ভালো লাগে, তাই সেই রকম করেই আজকে আমি ফার্স্ট কলেজ যাওয়ার দিন স্টাইল করছিলাম, মানে আমার মনের মতন হেয়ারটা স্টাইলিং হচ্ছিল। তোমরা খেয়াল করলে দেখতে পাবে শুধুমাত্র হেয়ারটাকে কিন্তু ড্রাই করে দেয়নি, বরং প্রফেশনালি একটা পার্লারের মতন কিন্তু চুলটাকে সেট করে দিয়েছে। বিফোর আফটার লুক দেখে তো আমি জাস্ট অবাক। আমি তো ফার্স্টে ভেবেছিলাম এরকম ভিজে প্যাচে চুল নেই ফার্স্ট দিন কলেজ যেতে হবে, তো না, আমি কিন্তু প্রোডাক্টটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি গিয়ে পারচেস করে ফেলো। তো পার্লারে গিয়ে অনেকেরই তোমাদের মন চাইতেই পারে ফেসিয়াল করার জন্য। আমার তো মনে হয় বাইরে গিয়ে অনেক টাকা দিয়ে শুধু ফেসটাকে নষ্ট না করে বাড়িতে একটা ছোট্টখাটো জিনিস দিয়ে ফেসিয়াল কিট বানিয়ে ফেলতে পারো। আমি যেমন এখানে ঘরোয়া চালের গুঁড়ো, তার সাথে কাঁচা হলুদ আর টক দই দিয়ে এত সুন্দর ক্রিমি টেক্সচারের একটা মানে ন্যাচারাল ফেস ওয়াশ বা ফেসিয়াল যাই বলো না কেন ইউজ করছিলাম। আর এটা তুমি ম্যাক্সিমাম টাইমই বানাই, আমার প্রচুর পরিমাণে স্কিনের ট্যান পড়ে, বিশেষ করে বাইরে যেহেতু কলেজ যেতে হয়, কম্পিউটার ক্লাস করতে হয়, আদার্স টিউশন পড়া তো থাকেই। আর এই ঘরোয়া জিনিসটা আমার প্রচুর হেল্পফুল, তাই তোমাদেরকেও শেয়ার করবো। এটা উইকলি তোমরা 2 থেকে 3 দিন ইউজ করতেই পারো, কোনো ব্যাপারই নয়। আলাদা করে দেখবে তখন তোমাদের স্কিনটা প্রচুর গ্লো করবে ফার্স্ট দিন কলেজে গিয়েই। এই ফেস প্যাকটা তো 10 মিনিট রাখলেই মোটামুটি হয়ে যাবে, তাই এই 10 মিনিটে আমার ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছিলাম। এখন তো পিঠ ব্যাগের পর্ব শেষ, তাই আমি এরকম একটা টোট ব্যাগ নিয়েছিলাম যেখানে একটা
ছাতাও নিয়েছি। প্রচুর পরিমাণে রোদ্দুর হয় আমাদের কলেজের রাস্তায়, আর তার সাথে তো একটা বোতলে জলও নিয়ে নিয়েছি, আর একটা মাত্র খাতা নিয়েছি, যেহেতু ফার্স্ট দিন কলেজ কি হবে ক্লাস কিছুই জানি না। আর তারই সাথে কিন্তু একদম কমফোর্টেবল কুর্তি, মানে অনেকেই হয়তো প্রচুর ভারী কিছু পরতে পারো, আমার মনে হয় ফার্স্ট দিন কলেজ বলে না, একদম প্রথম থেকে শেষ দিন পর্যন্ত কমফোর্টেবল ড্রেস পরা অনেকটাই বেশি ভালো। যদিও আমার না টোট ব্যাগের থেকে পিট ব্যাগটাই বেশি ভালো লাগে। তোমরা আমার ম্যাক্সিমাম কলেজের ভিডিওতেই দেখবে আমি পিট ব্যাগটাই ইউজ করি, টোট ব্যাগ আমার খুব একটা ভালো লাগে না। ওই ধরো যখন শপিং মল টল যাই, ঘুরতে টুরতে যাই, তখনই ইউজ করি। তবে যাই হোক, আজকে কিন্তু আমি একদম সিম্পল ভাবে ছিলাম, আর আমি যখনই কলেজ যাই এইভাবেই সিম্পল ভাবেই থাকি, অতটা আমার সাজগোজ করতে খুব একটা ভালো লাগে না। অনেকেই দেখেছি সকাল সকাল প্রচুর ডার্ক লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো প্রচুর কিছু ইউজ করে, আমার একদমই সেটা ভালো লাগে না। তো আজকের ফার্স্ট ডে কলেজ রুটিনটা একদম সিম্পল ছিল, জাস্ট একটু টিপস শেয়ার করলাম যে প্রথম দিন কলেজ যেন অনেকটা গ্লো আপ নিয়ে যাও তোমরা। আর ফার্স্ট দিন কলেজ গিয়ে কিন্তু প্রচুর বন্ধু বান্ধব বানিও, আনন্দ করো, আর আমাকে অবশ্যই বাড়ি এসে কমেন্টে জানিও কেমন কি তোমাদের এক্সপিরিয়েন্স হলো কলেজে গিয়ে। তো চলো বাই।